আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহি ওয়া কাফা ওয়া সালামুন আলা ইবাদিহিল্লাযীনা ইসতাফা, আম্মা বা'দ। প্রিয় বন্ধুরা, আজকের বিশেষ এই ভিডিওতে বিশেষ একটি বার্তা নিয়ে আপনাদের সামনে উপস্থিত হয়েছি। ভিডিওর বিষয়টা হচ্ছে পরিবারকে দাওয়াত দেওয়ার সঠিক পদ্ধতি। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর শিক্ষায় 4টি ধাপ। পরিবারের দাওয়াত দেওয়া শুধু কথা বলা না, এটি একটি সম্পূর্ণ পদ্ধতিগত বিষয় যা নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে শিখিয়ে গিয়েছেন। যখন মহান আল্লাহ নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বললেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, যে নিকট আত্মীয়দেরকে সতর্ক করো, তখন তিনি 4টি ধাপে দাওয়াত দিলেন। 1 নম্বর হচ্ছে পরিবারকে একত্র করা। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রথমে তার পরিবারকে এক জায়গায় জড়ো করলেন। অর্থাৎ দাওয়াত আলাদা আলাদা করে নয়, সুশৃঙ্খলভাবেই দিতে হবে। ধাপ নম্বর 2টা হচ্ছে স্পষ্টভাবে সত্য ঘোষণা করা। মানে আমাদেরকে স্পষ্টভাবেই সত্যটা ঘোষণা করতে হবে। অর্থাৎ নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সতর্ক করলেন, আমি তোমাদের সামনে সত্য এনেছি, সত্য অস্পষ্ট নয়, সত্য মহান আল্লাহ তাআলার নির্দেশ। ধাপ নম্বর 3টা হচ্ছে নরম ভাষা। নরম ভাষাটা হচ্ছে কঠিনতম সত্য। পরিবারের প্রচন্ড বিরোধিতা থাকা সত্ত্বেও নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাগ করেননি, হ্রাসমূলক ব্যবহার করেননি, মানে হাস্য ভাষা যেটা সেটা ব্যবহার করেনি। দাওয়াতের ভাষা নরম, কিন্তু বক্তব্য ছিল নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর সুদৃঢ় বক্তব্য। ধাপ 4 নাম্বার হচ্ছে নিজের আমলকে সাক্ষী বানাতে হবে। পরিবার মানে ব্যক্তির চরিত্র দেখে, চরিত্র দেখেই সত্য চেনে। চরিত্রর দাওয়াত সবচেয়ে বড় শক্তিশালী। এই 4টি ধাপ ছাড়া দাওয়াত ফলপ্রসূ কোনোভাবেই হয় না। মহান আল্লাহ তাআলা উপযুক্ত বিষয়ে আমাদেরকে আমল করার তৌফিক দান করুন। হে আল্লাহ, আপনি আমাদেরকে দিনের পথে কবুল করুন, আমিন।